হরে কৃষ্ণ। ভাগবত কথামৃতে সকলকে জানাই স্বাগত। এই ভাগবত কথামৃত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। হরে কৃষ্ণ হরিবল। জয়নিতায় আজ 20 ডিসেম্বর 2025 শনিবার। প্রতিদিনের অনলাইন সৎসঙ্গ শুরু করার আগে আমি আমার গুরুপাদ পদ্মে শ্রীচরণে অহেতুকী ভক্তি প্রার্থনা করি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রীচরণান্তিকে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী শ্যামদাস বাবার চরণে দণ্ডবত প্রণাম এবং অহেতুকী ভক্তি প্রার্থনা করি। গৌরাঙ্গ পরিবারের সকল ভক্তদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সকলের কাছে আমি কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করি। বন্দে গুরুপদদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রী চৈতন্য প্রভুম বন্দে শ্রীনিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দনং বন্দে শ্রীরাধিকা চরণোদয়ম গোপীজন সমায়ুক্তং বৃন্দাবনং মনোহরম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৈ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দিব্যরূপম ভক্তিম চ মুক্তিম চ দদাসি নিত্যম ভবানুরূপে সদা নরানাম। ध्येयं सदा परिभवप्नम् अभीष्टतोऽहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं प्रणतपालं भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं। भागीशजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यस्तेदसंवित्तं निःसङ्गमं भजे। गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरी निरन्तर विभूषित वामभागं नारायण प्रिय मनोंगमदापहारं वाराणसी पुरपति भज विश्वनाथं। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ओम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। गौरी गोष्ठीपति भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন, আমরা ভগবানেতে সম্পূর্ণ আমরা নির্ভর করতে পারছি না। এর কারণ কি? আমরা ভগবানের সম্পূর্ণভাবে নির্ভর করতে পারছি না, এর কারণ কি? প্রভুপাদ বলছেন, আমরা অনুচেতন জীবাত্মা। আমাদের স্বভাব হচ্ছে শরণাগত হওয়া, বৃহৎ চেতনের আশ্রয় গ্রহণ করা। বহির্জগতের কথা আমরা সম্বল করায় আমাদের ভগবানের শ্রদ্ধা বিশিষ্ট আমরা হতে পারছি না। তাহলে আমরা প্রভুপাদ কি বললেন? আমরা অনুচেতন জীবাত্মা, আমাদের স্বভাব হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। আমরা কেন পারছি না? না, আমরা বহির্জগতের কথাকে সম্বল করে আমরা আছি, এই জন্য ভগবানে আমরা শ্রদ্ধা বিশিষ্ট হতে পারছি না। যিনি বহির্জগতের কোনো বস্তু আকাঙ্ক্ষা করেন না, যিনি অকিঞ্চন, প্রাকৃত জগতের দৃশ্য বস্তু যার অবলম্বনীয় হয় না, তিনি শ্রদ্ধা বিশিষ্ট হতে পারেন, ভগবান নির্ভর করতে পারেন। আর বাকি আমরা মুখে বলি ভগবানে আমরা আশ্রিত, ভগবানে বিশ্বাস করি, কিন্তু প্রভুপাদ এখানে তার যে সুদূর দৃষ্টিভঙ্গি সেখান থেকে বলছেন যে না, সেটা হয় না। মুখে বলা একটা, আর সেটা বাস্তবিক সেটা করার মধ্যে তফাৎ আছে। তিনি হতে পারেন যিনি ভগবানের শ্রদ্ধা বিশিষ্ট, তিনি এই জগতের কোনো ভরসা করেন না, তিনি এই জগৎকে কোনো রকম ভাবে আশ্রয় গ্রহণ করেন না। থাকেন এই জগতে, থাকবেন কোথায়? এই জগতেই থাকবেন,
কিন্তু ভরসা তার থাকছে ভগবানের। এই বহির্জগতের কোনো কথা তিনি গ্রহণ করেন না। বহির্জগতের কথা গ্রহণ করলে ভগবানের শ্রদ্ধা বিশিষ্ট হওয়া যায় না। হ্যাঁ, যিনি এই বহির্জগতের কোনো কিছু আকাঙ্ক্ষাও করেন না, যিনি অকিঞ্চন, যার প্রাকৃত জগতের দৃশ্যবস্তু সমস্ত যে চোখে আমরা যে সমস্তগুলো দেখি, এগুলো যার অবলম্বনীয় হয় না, যিনি দেখেও দেখেন না এই বহির্জগৎ, তিনিই শ্রদ্ধা বিশিষ্ট ভগবানের হতে পারেন, ভগবান নির্ভর করতে পারেন। আর আমরা যদি এই জগতের বস্তুর উপরে আমরা আহ, অত্যন্ত নির্ভরশীল হয়ে যাই, যে এছাড়া আমার এই জগতের বস্তু ছাড়া আমার চলবে না, এরকম যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কখনোই ভগবানে নির্ভর হতে পারি না। আমরা মুখে বলবো, কিন্তু বাস্তবিক সেটা হয় না। জীবন্ত সাধু যে যে হরিকথা, মহান সাধুর মুখে হরিকথা শ্রবণ করতে হবে। শ্রবণ করতে করতে আমরা, একদিনে হয় না, শ্রবণ করতে করতে আমরা ভগবানের উপর নির্ভর হতে পারবো। আমরা হরিকথা শুনি না আর ভগবানের উপর নির্ভর করি, এটা কখনো হয় না। যারা প্রত্যেকদিন নিয়ত হরিকথা শ্রবণ করেন, তারাই ভগবানের উপর ভরসা রাখতে পারবেন। আর যারা হরিকথা শুনবেন না, তাদের আস্তে আস্তে তাদেরকে মায়া গ্রাস করে অনেক ভগবানের থেকে অনেক দূরে সরিয়ে দেবে। এটা মায়ের কার্য। আমাদের মঙ্গল কখন হয়? আমরা কখন মঙ্গল লাভ করি? যখন আমরা মহাজন যে সাধু ভক্ত, গুরু, তার কথা শুনে আমরা তার আনুগত্য যখন করি, তার কথা শুনলাম, এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিলাম, তাহলে সেটা আনুগত্য হলো না। তার কথা শ্রবণ করে আমি যখন তার আনুগত্য করব, তখন আমার মঙ্গল হবে। যেমন সন্দেশ তৈরি করতে গেলে, যেমন মোদকের নিকট যে নির্মাণ প্রণালী সেটা জানতে হয়, কিভাবে সন্দেশ তৈরি করে সেটা জানতে হবে। কুম্ভকার যিনি মাটির জিনিস তৈরি করে, কুম্ভকার, তার কাছে সেগুলো তৈরি করতে গেলে তার কাছে যেতে হবে। ঠিক সেরকম আমরা যদি ভগবানকে জানতে চাই, তাহলে আমাদের সেই শ্রেষ্ঠ গুরু, সদ্গুরু, সৎসাধু, তার কাছে আনুগত্য স্বীকার করতে হবে। তিনি কি বলছেন তার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। আমি স্বতন্ত্র নিয়ে বিচার করব, যে আমি আমার মনকে নিয়ে চলার চেষ্টা করব, তাহলে কিন্তু আমার সাফল্য আসবে না, আমি অসুবিধায় পড়ে যাব। শাস্ত্রের প্রকৃত মর্ম বোঝা যায় না ওইভাবে যদি আমি আনুগত্য না করি। সদ্গুরু আমি আনুগত্য করব না আর আমি ভগবানকে পাবো, এটা কখনো হতে পারে না। এটা আমার দাম্ভিকতা, এর দ্বারা আমি নিচে চলে যাব, বুঝতে পারছি না। ভগবান যদি দয়া করেন আমাকে, তবেই আমি সেটা জানতে পারি। এই গুরুপাদ পদ্ম আশ্রয় করা আমাদের কর্তব্য, সদ্গুরু চরণ আশ্রয় করা কর্তব্য। আমনায় পন্থা ব্যতীত সত্য বস্তুর উপলব্ধি করার উপায় নাই। একমাত্র সত্য বস্তুকে উপলব্ধি করার উপায় হচ্ছে গুরু পরম্পরা ধারায় যিনি রয়েছেন তার নিকট শরণাপন্ন হওয়া। নিষ্কিঞ্চন মহাজনের শ্রী চরণে অভিষিক্ত অভিষেক ব্যতীত কোনো দর্শন হতে পারে না। তিনি নিষ্কিঞ্চন। এই নিষ্কিঞ্চন সাধু খুঁজে পাওয়া মুশকিল, বিরল, খুব বিরল। নিষ্কিঞ্চন সাধু যদি পাওয়া যায়, তার চরণে যদি আমি বিকৃত নিজেকে করতে পারি, তাহলে পরে আমার দর্শনের সুযোগ হতে পারে। একটাই রাস্তা, আর কোনো দ্বিতীয় কোনো রাস্তা নাই। মহাজনগণ আমাদেরকে এই ভোগ্য যে জগৎ দর্শন, এই জগৎ যে কুৎসিত কদাকার, দুঃখে ভরা এই জগৎ থেকে আমাকে রক্ষা করতে পারেন মহাজন, একমাত্র সদ্গুরু বৈষ্ণব। বাস্তব সত্য তখনই আমি জানতে পারবো যখন আমি গুরুচরণ আশ্রয় করব, গুরুর হয়ে আমি কৃষ্ণ সেবাকে জীবন করব। তখন আমি সেই প্রকৃত শাস্ত্রের অর্থ নিগূঢ়, অত্যন্ত গোপন, যেটা ভগবান শাস্ত্রে বলেছেন, সেই গোপন কথা গুরু আমাকে জানাবেন। ভগবত তত্ত্বটা যাত্রার কাছে ভগবান প্রকাশ করেন না, গুরুর মাধ্যমে করেন, কিন্তু যাত্রার কাছে করেন না। একমাত্র যিনি ভগবত তত্ত্ব জানার অধিকারী হন, যোগ্যতা, তার শরণাপন্ন হন, নিষ্কপটভাবে সেবায় নিজেকে নিয়োজিত করেন, তার কাছেই শাস্ত্রের অর্থ প্রকাশিত হয়। আজকে এই পর্যন্তই। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। বহুত বহুত ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।